সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেমন আমাদের নতুন বছরটা সুন্দর মতো কাটাতে পারি। এই দোয়া সকল ভাই বোনের কাছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মনে হয় সেদিন বিয়ে হইলো, দেখতে দেখতে আপনার 25 বছর শেষ হয়ে গেল। এখন 26 বছরে পা দিলাম। প্রতিটা মেয়েকে বলবো, স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। একটা স্বামীর ঘরে আপনি সব কিছু করতে পারবেন। আর যখন বাবা মার ঘরে থাকবেন, বিয়ের পরে বাবা মার ঘর কখনো আপন হয়ে যায় না। তখন কোনো কাজ করতে গেলে আপনার বাবা মার অনুমতি লাগবে, ভাইদের অনুমতি লাগবে। সব মেয়েরা কোনো স্বামী ভক্ত হয় না, আবার সব ছেলেরা বউ ভক্ত হয় না। আমার মনে হয় সেদিন আমার বিয়ে হয়েছে এরকম লাগে আমার কাছে। কবে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে আমি ভাবলে আমার অবাক হয়ে যায়। যাই হোক, এখানে আপনার সবজি রান্না করতেছে, এটা রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগে। আজকে বিশেষ করে আপনার ভাইয়ের কথা বেশি মনে পড়তেছে, কারণ আমার স্বামী আর আমি কখনো আপনার বিবাহবার্ষিকী এক হতে পারি না, কারণ সে প্রবাসে থাকে। তাই সকলকে বলবো, যারা প্রবাসীর বউ আছে অন্তত পক্ষে আমার কষ্টটা আপনারা একটু হলে বুঝবেন। স্বামীকে ভালোবাসেন সবাই, স্ত্রীকেও ভালোবাসবেন। স্বামী স্ত্রী হচ্ছে একটা হৃদয়ের বন্ধন। স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, ওই সংসারে কখনো শান্তি আসে না। বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রীর মিল থাকা দরকার। প্রতিটা ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। আপনারা 24 ঘন্টার মধ্যে মিলে যাবেন, তাহলে দেখবেন সংসারে অনেকটা শান্তি আসবে। কিন্তু আমি যে ঝগড়া লাগি না, আমিও ঝগড়া লাগি। দিন শেষে দেখা যায় হয়তো বা আমার মেয়ে, আমার ছেলে বলবে আব্বার সাথে কথা বলো, তখন কথা বললে তো স্বামী স্ত্রীর রাগ ভাঙা যায়। যাই হোক, এটা হচ্ছে শুটকি মাছ রান্না করতেছে বেগুন দিয়ে, আপনার হচ্ছে কফির ডাঁটা দিয়ে। খুবই মজার একটা সবজি, খেতে অনেকটাই ভালো লাগে। যাক, এখানে মেয়ে ভার্সিটিতে যাবে, আমি মেয়ের সাথে একটু যাব, মেয়েকে খাওয়াই দেবো আমি নিজ হাতে। আমাদের সময়টা হচ্ছে এরকম, স্বামী হচ্ছে প্রবাসে, আমি হচ্ছি বাংলাদেশে। যে ফাইনালি মেয়ের ভার্সিটিতে চলে আসলাম। আমার মেয়ে বলতেছে আজকে আমার সাথে চলো, তোমাকে নিয়ে একটু ঘুরি। আর ঘোরাঘুরি কোথায়, স্বামী থাকে এক জায়গায়, আমি থাকি এক জায়গায়, ছেলে থাকে এক জায়গায়, এভাবে কি ঘোরা হয়? যাক, মেয়ে আমাকে নিয়ে অনেকক্ষণ ঘুরলো, ঘোরার পর আমাকে মা মেয়ে ঘুরতেছি, দেখি রাস্তার মধ্যে কি পরিমাণ জ্যাম লেগে আছে। এখন এক সাইড দিয়ে আমি আর আমার মেয়ে একটু হাঁটতেছি হাঁটতেছি, বলতেছি রাস্তাঘাটে জ্যাম দেখলে এক সাইডে দাঁড়ায় থাকবো, কারণ মেয়ে মানুষ, ছেলে মানুষ অনেক কিছু পারে, মেয়ের এতটা পারে না। তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়ে দেখলাম ভালোই জ্ঞান বুদ্ধি আছে, সে এক সাইডে দাঁড়িয়েছিল। আর দেখেন মাসাল্লাহ কি পরিমাণ গাছে আমের মুকুল, কার কার ভালো লাগে। এখন মেয়েকে বলতেছে কিছু আচার নাও, টক আচার খুবই মজা। আর এই মামাটার আচারটা খেতে অনেকটাই মজা লাগে। মেয়ের ভার্সিটির সামনে মা মেয়ে কিছু আচার খেলাম, কিছু আচার ব্যাগের ভিতরে রেখে দিলাম। তো কার কার এরকম আচার পছন্দ কমেন্টে জানাবেন। তো যাই যাই হোক, সবাই আমাদের স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, আমাদের নতুন বছর তুমি ভালো কাটে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।